গভীর মনোযোগ। একজন মানব কারিগর বিজ্ঞানীর দ্বারা আকাশপথে উড়োজাহাজ ওড়ানো সম্ভব হয়। রেলপথে রেলগাড়ির ইঞ্জিন দিয়ে 10টা 15টা বগি টাইনা নেওয়া সম্ভব হয়। সমুদ্রপথে জাহাজ বানিয়ে 10,000 20,000 যাত্রী টাইনা নেওয়া সম্ভব হয়। আমি জানতে চাই, আজও পর্যন্ত পৃথিবীর জমিনে এমন কোন বিজ্ঞানীর কি জন্ম হয়েছে যে ছোট্ট একটা পিপিলিকা বানিয়ে তার মধ্যে জীবন দিতে পারবে? তাইলে একটু আওয়াজ করে বলুন, জীবন দেওয়ার মালিক কে? এই জন্য মুমিন মুসলমানরা কয়, তুমি রাখো কি বা মারো, এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলি। ঠিক না বিঠে? আমার ভাইয়েরা, বন্ধুরা, কিন্তু আফসোসের বিষয় হলো এই দুনিয়াটা যে আমাদের জন্য ক্ষণস্থায়ী। অনেক সময় অনেক কারণে আমরা এটাকে ভুলে যাই। কারণ অনেক মানুষ মনে করে দুনিয়াটাই মনে হয় আমার আপনার আসল জিন্দেগি, কিন্তু এটা একেবারে ভুল। যে জাতির জন্ম হয় সে জাতির মৃত্যু অনিবার্য। এই জন্য আল্লাহ কয়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক আত্মাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আমার আল্লাহ পাক আরো আমাদেরকে শিক্ষা দিয়েছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে বলুন, ঘোষণাকার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা ভালো করে শুনে রাখো, যেখান থেকে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি সেখানে আবার তোমাদেরকে পতিত করব। শেষ বিচারে আমি আল্লাহ ওই জায়গা থেকে তোমাদেরকে উত্তোলন করব। কথা বলেন, ঘোষণাটা কার? অর্থাৎ যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন সেই আল্লাহ আবার আমাদেরকে মৃত্যু দিবেন, আবার সেই মহান আল্লাহ আমাদেরকে হাসরের মাঠে উত্তোলন করবেন। কাজেই আমরা যা কিছু করি না কেন, আল্লাহর হুকুমের বাহিরে একটা কদম আমরা চলতে পারবো না। আমার ভাইয়েরা, বন্ধুরা, এই জন্য সূরাতুল কাফের 19 নম্বর আয়াতে কারিমার দ্বারা আল্লাহ বলেছেন যে তোমাদের জন্ম যার হয়েছে মৃত্যু অনিবার্য, আর মৃত্যু হওয়ার আগে আমার আপনার কাছে মৃত্যুর যন্ত্রণা আসবে। এটা থেকে আমি আপনি কেউ বাঁচতে পারবো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। وجاءت سكرة الموت بالحق। উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরা আমার আল্লাহ কয়, বান্দা শোনো, অবশ্যই তোমাদের কাছে মৃত্যুর যন্ত্রণা আসবে, অবশ্যই মৃত্যুর যন্ত্রণা তোমাদেরকে পাকড়াও করবে। কেননা এটা থেকে বাঁচার জন্য যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ বলেন, এটা থেকে বাঁচার জন্য তোমরা আমি আল্লাহর নিকট অব্যাহতি চেয়েছ। অর্থাৎ দেখবেন, আমরা কারো ঘরে বসে দোয়া করলে, নিজের ঘরে বসে দোয়া করলে, মসজিদে বসে দোয়া করলে, মাদ্রাসায় বসে দোয়া করলে, মাহফিলে বসে যখন দোয়া করি, এক পর্যায়ে দেখবেন আল্লাহকে আমরা ডাক দিয়া কই, আল্লাহ গো, আমাদেরকে মৃত্যুর যন্ত্রণা দিও না, আল্লাহ আমাদেরকে ঈমানি মরণ দান করো। অনেক সময় দেখবেন বলি, আল্লাহ দয়াল নবীর চেহারা দেখাই আমাদেরকে মরণ দান করো। বলি কি বলি না? কারণ আমার ভাইয়েরা, আমি আপনি যারা আছি এবং যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন সবারই কিন্তু মৃত্যুর যন্ত্রণা আছে রে। এই জন্য হাদিস শরীফের মধ্যে দয়াল নবী বলেছেন, যখন আল্লাহর বান্দা বান্দিরা মৃত্যুর যন্ত্রণায় ছটফট করবে, মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল আমার আপনার প্রাণ কেড়ে নেওয়ার জন্য আল্লাহ পাক পাঠাবেন। তবে হাদিস শরীফে দয়াল নবী
নবী বলেছেন আজরাইল আলাইহিস সালাম দুইটা সূরত ধারণ করে বান্দার জান কবজ করবে। মুমিন ব্যক্তিদের জান কবজ করার সময় মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিস সালামের সুন্দর একটা সূরত থাকবে, আর জাহান্নামী ব্যক্তিদের জান কবজের সময় আজরাইল আলাইহিস সালাম ভয়ঙ্কর একটা সূরত ধারণ করে আসবেন, যা একমাত্র ওই ব্যক্তি দেখতে পাবে যেই ব্যক্তি মৃত্যুর সাথে পাঞ্জা লড়বে। দুনিয়ার কোনো অন্য মানুষ এই ফেরেশতাকে দেখবে না, একমাত্র যার জান কবজ করার সময় মৃত্যুর ফেরেশতার আগমন হয় ওই মৃত্যু পথের যাত্রী শুধু আজরাইলের চেহারাটা দেখতে পারবে। হাদিস শরীফে দয়াল নবী বলেছেন যখন কোন মুমিন ব্যক্তি মৃত্যুর বিছানায় শুয়ে যায়, ওই মুমিন ব্যক্তির যখন সাকারাত শুরু হয়ে যায়, তখন মুমিন ব্যক্তিটা যখন একটু ছটফট করে, ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর ফেরেশতা যখন পাঠান জানটা কেড়ে নেওয়ার জন্য, মৃত্যুর ফেরেশতার পায়ের শব্দ শোনার সাথে সাথে ওই মুমিন ব্যক্তির যে মুখের মধ্যে একটা মুস্কি মুস্কি হাসি থাকবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। মুমিন ব্যক্তিদের মুখের মধ্যে মুস্কি মুস্কি একটা হাসি থাকবে। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিন ব্যক্তির জান কবজের সময় তাদের এতটুক পরিমাণ কষ্ট হবে, একটা ছোট্ট পিপিলিকা কামড় দিলে যেই রকম কষ্ট অনুভব হয়, মুমিন ব্যক্তিদের কাছে এমন মনে হবে যেন ছোট্ট একটা পিপিলিকা তাদের গায়ের মধ্যে কামড় দিয়েছে। এর চাইতে বেশি কষ্ট হবে না। আমার নবীর প্রেমিকেরা, ও নবীর আশিকেরা, ওই মুমিন ব্যক্তিদের জান কবজের সময় এতটুক পরিমাণই কষ্ট হবে যেন ছোট্ট একটা পিপিলিকা তাদের গায়ে কামড় দিয়েছে। আর তারা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হবে, ওই দুনিয়াটা ছেড়ে যখন অন্ধকার কবরের দিকে যাবেন, তখন মুমিন ব্যক্তিরা দুনিয়ার মায়া ছাড়ার সময় মুখের মধ্যে একটা মুস্কি হাসি থাকবে। আর ইন্তেকালের পরে লক্ষ্য করে দেখবেন কিছু কিছু মানুষের চেহারার মধ্যে মুস্কি মুস্কি হাসি থাকে এবং চেহারাটা ইন্তেকালের পরে উজ্জ্বল হয়ে যায়, ঠিক না বিঠে? তখন দেখবেন হাট বাজারে বইসা, দোকানপাটে বইসা আমরা লোক মুখে কথা বলি, আহারে ওই মুমিন ব্যক্তিটা দুনিয়া থেকে বিদায় হয়েছেন, এই ভালো মানুষটার মরণ এত সুন্দর হয়েছে, মারা যাওয়ার পরেও যেন মুখের মধ্যে একটা হাসি ফুটটা রয়েছে, বলি না? অনেক সময় দেখবেন চেহারাটা যখন উজ্জ্বল হয়ে যায় আমরা বলি আহ অমুক ব্যক্তির চেহারাটা এত সুন্দর হয়েছে। সুবহানাল্লাহ কোন? যদি আমরা মুখে বলি, এটা আমাদের মুখের কথা নয়, এটা হাদিস শরীফের কথা। কারণ মদিনার কামলিওয়ালা নবী বলেছেন কোন মুমিন ব্যক্তি দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করার পরে ওই মুমিন ব্যক্তির চেহারার মধ্যে মুস্কি মুস্কি হাসি থাকবে এবং চেহারাটা উজ্জ্বল হইয়া যাইব। তারপরে আমরা সাদা মার্কিন কাপড় পরাইয়া ওই মুমিন ব্যক্তিকে যখন আখিরাতের প্রথম ঘাটির মধ্যে পাঠাইব, আখিরাতের প্রথম ঘাটি হইল কবর। মনে রাখবেন ওই কবরের ঘাটে যেই ব্যক্তি সহজে পার হইয়া যাবে আর অন্য একটা ঘাটের মধ্যে আটকা পড়বে না, তখন ওই ব্যক্তি অন্য কোনো ঘাটে আটকা পড়ে থাকবে না। তবে কবরের ঘাটের মধ্যে যেই ব্যক্তি আটকা পড়ে যাবে ওই ব্যক্তি আর কোনো ঘাট পার হতে পারবে না। এই জন্য দেখেন মুমিন ব্যক্তিদেরকে যখন কবরে পাঠানো হয়, হাদিস শরীফে আল্লাহর নবী বলেছেন মুমিন ব্যক্তিদেরকে কবরে রাখার পরে যখন সবাই 40 কদম দূরে চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিন ব্যক্তির সম্মানে মুমিন ব্যক্তির কবরটাকে 70 গজ প্রসারিত কইরা নূরের একটা মহল বানাইয়া দেয়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তখন ওই কবরের মধ্যে দুইজন ফেরেশতার আগমন হয়, একজনের নাম হলো মুনকার আর একজনের নাম হলো নাকির। এটা আমরা সকলেই ভালো করে জানি। কবরে দুইজন ফেরেশতার আগমন হবে, একজনের নাম মুনকার আর একজনের নাম নাকির। আমার নবীর প্রেমিকেরা গভীর মনোযোগ, এটাও আমরা সকলে জানি। কবরের প্রশ্ন কয়টা? আরো জোরে কোন? কবরের প্রশ্ন 3টা। এটা আমরা শুনে অভ্যস্ত, তারপর আরেকটু বার রিপ্লে করি। প্রথম প্রশ্নটা মান রাব্বুকা, তোমার রব কে? ওই মুমিন ব্যক্তিটা দুনিয়াতে যেমন আল্লাহ আল্লাহ বলে ফানা ছিল, দুনিয়ার জমিনে যেমন আল্লাহ আল্লাহ জিকির কইরা কান্না করছিল, কবরের প্রথম ঘাটে যাওয়ার সাথে সাথে যখন ফেরেশতা প্রশ্ন করবেন মান রাব্বুকা, ওই মুমিন ব্যক্তিটা সুন্দর করে বলে দিবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ। সুবহানাল্লাহ।